আজকে আমরা সাহারাপুলি ঘাটে এসেছি। তারকেশ্বরে জলযাত্রীরা জল তুলতে এসছে এখান থেকে শ্রাবণী মেলার জন্য। আমরা সেই ভিডিও বা সেই দৃশ্য আপনাদেরকে দেখাবার জন্য এসেছি। এই হচ্ছে সাহারাপুলি ঘাট, যেখান থেকে জলযাত্রীরা লাখো লাখো জলযাত্রী এখান থেকে জল তুলছে। জল তুলে তারকেশ্বরের পথে যাচ্ছে। একটু জল তোলার ভিডিওটা দেখাবো ঘাটের দিকে গিয়ে। দেখতেই পাচ্ছেন ভিড় উপচে পড়েছে জল তোলার জন্য। কাতারে কাতারে মানুষ ঘাটে এসেছে। সবাই স্নান সেরে জল নিয়ে উঠছে, দেখতে পাচ্ছেন। কেউ বাঁকে করে, কেউ বা কলসি করে নিয়ে হাতে করে উঠছে। ম্যাক্সিমাম লোক প্লাস্টিকের কলসি ইউজ করছে, দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে এখানে। যারা জল তুলে বেরোচ্ছেন তারা বাঁদিকের পথ ধরুন। ঘড়িতে এখন 4:07 বাজে। এখনো মানুষ জল তোলার জন্য ঘাটে যাচ্ছে, বা কেউ কেউ জল তুলে বেরিয়ে গেছে। এদের মধ্যে কেউ মধ্যরাতে গিয়ে পৌঁছাবে, কেউ বা কালকে সকালে। সোমবারে জল ঢালার উদ্দেশ্যে সকলে বেরিয়েছে আজকে। যেহেতু আগামীকাল সোমবার, সেই কারণে আজকে ঘাটে প্রচুর ভিড়, এবং আশা করছি রাস্তাতেও সেই একই ভিড় হবে। আমরা গিয়ে রাস্তায় জল নিয়ে যাওয়ার ভিডিও দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে পাবেন রাস্তায় জল নিয়ে যাওয়ার ভিডিও, রাস্তার ভিড়। গতবারে যেরকম দেখিয়েছিলাম, আশা করছি এবারেও আপনাদেরকে দেখাতে পারবো। ট্রেন যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্টেশন, সাহারাপুলি স্টেশন। ওখানেই সবাই নামছে, নেমে জল আনতে যাচ্ছে। দিল্লি রোডে বৈদ্যবাটি ক্রসিংয়ে এটা দেখতে পাচ্ছেন মানুষের ভিড়, জনসমুদ্র। প্রত্যেকেই জল তুলে জল ঢালতে যাচ্ছে, কিন্তু সকলেই প্রচুর ক্লান্ত, তবুও খুশির সঙ্গে আনন্দের সঙ্গে ছুটে চলেছে তারকেশ্বরের দিকে। এই শ্রাবণী মেলার ঐতিহ্য বা এই শ্রাবণী মেলার যে মাহাত্ম্য সুপ্রাচীন, প্রায় 300 বছর ধরে চলে আসছে এই শ্রাবণী মেলা বা এই জল ঢালার প্রথা। বৈদ্যবাটি বা সাহারাপুলি থেকে জল তুলে প্রায় 40 কিলোমিটার পথ হেঁটে তারপর তারকেশ্বরে তারকনাথের মাথায় জল ঢালা হয়। এটি চলে আসছে বহুদিন ধরে। তাই এই যে মানুষের আবেগ, মানুষ যে এত কাতারে কাতারে চলেছে, এটি শুধু আজকালের কথা নয়, এটি বহু প্রাচীনকাল থেকে মানুষের ভরসা, মানুষের বিশ্বাস বহন করছে। এই একটা ভাই সেই ঘাট থেকে দণ্ডি কেটে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। ভাইটি খুব কষ্ট করে যাচ্ছে, তাই তাকে আর জিজ্ঞাসাবাদ করে ডিস্টার্ব করিনি আমরা। আপনাদেরকে দেখাতে চাইলাম তার ভক্তিটা, তার ভোলে বাবার প্রতি তার আস্থা। দেখতেই পাচ্ছেন।
আচ্ছা ভাই এক মিনিট আপনাদের বাড়ি কোথাও? তারকেশ্বরের বাড়ি আপনাদের? তারকেশ্বর বাড়ি। কখন গিয়েছিলেন ওখানে? আমরা এসেছি 3টে সময়। মোটামুটি কখন গিয়ে পৌঁছাবে? আজকে রেস্ট হবে, কোথায় রেস্ট হবে নেক্সট? সিঙ্গুরে, সিঙ্গুর, তারপর মালিয়া। মালিয়া। ঠিক আছে, দেখতে পেলেন দর্শক, কত বললাম ওদের বাড়ি তারকেশ্বর। তারকেশ্বর থেকে তারা শেওড়াফুলি ঘাটে গিয়েছিল, তারপর জল নিয়ে আবার তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়েছে। গোপাল, কোথায় বাড়ি তোমার? কোথায়? আমার বাড়ি বারাসত। বারাসাত। কবে এসেছো? আজকে আজকে এসেছো। জল কবে ঢালবে? জল কালকে, বাড়ি কবে ফিরবে? বাড়ি কালকেরই ফিরে। কতজন আছো তোমরা টিমে? আমরা 20-22 জন আছি। কটা ভাগ? কটা? দুটো ভাগ। মোটামুটি সারা রাত হাঁটবে আগে, তাই তো? এই প্রথম রেস্ট করছো? হ্যাঁ, এখান থেকে গিয়ে কোথায় রেস্ট করবে? সিঙ্গুর? না রেস্ট করার এই রাস্তার কোনো ইচ্ছা নেই, পুরো ডাইরেক্ট নিয়ে যাবে। ডাইরেক্ট চলে যাবে? খুব ভালো। খাওয়া দাওয়া কিছু করেছো? না, খাওয়া দাওয়া করে নেবো, রাস্তায় পরিষেবা তো দেয় বাবা। সাবধানে যাবে, সাবধানে যাবে। কি সায়ন দিকে তোমার বাড়ি কোথায়? আমার গোটান সাইডে। কোথায়? গোটান। কবে এসছো এখানে? কালকে আর জল কবে ঢালবে? আজকে রাত্রিবেলা? বাড়ি কবে ফিরবে? পরশু। পরশু। আর কে কে এসছো? মানে সবাই অনেক সবাই এসছো। মোটামুটি কতজন? 8 জন। 8 জন। একটা মাকে। আচ্ছা, একটা মাকে, তাই তো? তো মা কোথায়? ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে যার মতো করে বা এক একটা টিম তাদের নিজেদের মতো করে মূর্তি সাজিয়ে, প্রতিমা সাজিয়ে নিয়ে যাচ্ছে শুধুমাত্র বাবার উদ্দেশ্যে। তাদের ভক্তি, তাদের শ্রদ্ধা আর তাদের এই যে উদ্যম আবেগ যে তারকেশ্বরে জল ঢালতে যাব, এগুলোকে সত্যি অ্যাপ্রিসিয়েট করা দরকার। কবে এসছো এখানে? এই আজকে মানে বেরিয়েছো কবে ওখান থেকে? আজকে সকালে। তোমার নামটা কি বলো? গৌতম জানা। গৌতম জানা। তবে জল কবে ঢালবে? সোমবার? হ্যাঁ আজকে ভোরে, হ্যাঁ কালকে সোমবার। সুন্দর দিন হবে তো? কবে বেরোবে এখান থেকে? এই তো আমাদের সঙ্গী সাথী গুলা আসতেছে, এখন যাবো। কজন আছো তোমরা? আরো 3 জন। 3 জন। 3 জন। সাবধানে যাবে। জনসমুদ্রের ঢেউ দেখার জন্য আপনাদেরকে এই জায়গাটাতে আসতে হবে। দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে ছুটে ছুটে আসছে। অনেকক্ষণ ওই গেটটা বন্ধ থাকে যখন গাড়ি চলাচল করে, গাড়ি পারাপার হয়। তারপরে যখন গেটটা ছেড়ে দেওয়া হয় তখন মানুষ ঠিক এইভাবেই ছুটে আসে। তাদের এই অদম্য ইচ্ছা আর অদম্য ভক্তি তাদেরকে এইভাবে নিয়ে এসছে। দেখতে পাচ্ছেন কীরকম একটা শিবলিঙ্গ সাজিয়ে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন দুর্গা মূর্তি দূরে দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন ভারতের পতাকার সঙ্গে আর্জেন্টিনার পতাকাও নিয়ে যাচ্ছে অনেকে। শুধুমাত্র বাবার উদ্দেশ্যে যাওয়া, বাবাকে ভক্তি এবং শ্রদ্ধা জানাবার জন্য মানুষ যে যার মতো করে নিবেদন করছে তাদের ইচ্ছা, তাদের ভক্তি। আপনাদের সকলকে অনুরোধ করব যে শ্রাবণী মেলায় আসুন এবং বাবার কাছে প্রার্থনা করব সকলের মঙ্গল হোক। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।